নিচে স্যার যে পিসি যেটা স্যার ওই যে ওটা স্যার আচ্ছা আচ্ছা আমি তারপর গতকালকে স্যার ওই টেবিলটা কিনে আনলাম স্যার, আপাতত মোটামুটি শুরু করছি স্যার। আশা আচ্ছা করি আচ্ছা ইনশাআল্লাহ হয়তো আর 2-4 মাস পরে স্যার একটা গেমিং চেয়ার কেনার জন্য চিন্তা ভাবনা আছে স্যার। আচ্ছা আচ্ছা আস্তে আস্তে গুছাবো স্যার। না অবশ্যই আস্তে আস্তে করেন। এটা কত খরচ পড়ছে? সুন্দর হয়েছে মাশাআল্লাহ। স্যার 43,500 টাকার মতো পড়ছে ফুল সেটআপ স্যার। আচ্ছা আচ্ছা 43,500 টাকা। ভেরি গুড। আপনার যদি পরিচয়টা দেন কোথায় স্যার থাকেন? সম্পূর্ণ সম্পূর্ণটা স্যার আপনার অবদান স্যার, আল্লাহর রহমত স্যার। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আমার অবদানের চেয়ে বড় কথা হলো আপনার চেষ্টা ছিল, আগ্রহ ছিল, ঠিক আছে, পরিশ্রম করেছেন। আর জি সবচেয়ে বড় স্যার। কথা হলো যে আমাকে বিশ্বাস করে যে ভর্তি হয়েছেন যে মোবাইল দিয়ে আসলে শিখা যায়। এটা হলো বড় কথা। এই যে জি স্যার। বিশ্বাসটা। স্যার জি। আমি আমি যে মোবাইল দিয়ে কাজ করি, হ্যাঁ, আমাকে হ্যাঁ। একজন অনার্স ফাইনাল ইয়ারে পড়ে একজন স্টুডেন্ট, সে আচ্ছা, আচ্ছা। অনেক কোর্স করছে, সে অনেক কিছু জানে। সে বলতেছে যে আপনি মোবাইল দিয়ে করেন কিভাবে সম্ভব? আমি আচ্ছা, বলছি আচ্ছা। আসলেই সম্ভব। বলতেছে না এটা তো হইতেই পারে না। আচ্ছা, উনি আচ্ছা। উনি কিন্তু জি, ভালো কাজ জানে। তারপরে বলতেছে না আমি তো প্রায় 1.5 লাখ টাকা খরচ করছে উনি। ল্যাপটপ আছে 2টা উনার। আচ্ছা, তারপরেও আচ্ছা। তো উনি কাজ করতে পারে না, টাকা পায় না। মানে বিভিন্ন প্রবলেম। আচ্ছা, আমাকে আচ্ছা। বলতেছে যে আপনি আমাকে একটু সাহায্য করেন। তাই আমি জি, বলছি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। বলছে হুম, আপনি কোথায় শিখলেন? আমি হুম। বললাম যে আমি মোসাই টিভিডিতে ক্লাস করছি। আপনার জি, কথা বললাম স্যার। জি, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি তো অনেক আইটিতে তারপরও আমি দেখছি তাদের সাথে কথা বলছি জি, যে জি, আসলে আপনার যে কথাবার্তা পরিকল্পনাগুলা জি। আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঠিক আপনার কথাগুলাকে আমি কিন্তু অনুসরণ করি। করে কিন্তু মানে ক্লায়েন্টদের সাথে সেভাবেই কথা বলি। কারণ আচ্ছা, আচ্ছা। যে যেভাবে বুঝতে চায়, আমি যেভাবে আপনার কাছ থেকে বুঝতে পারছি, হ্যাঁ, হ্যাঁ। আমার কথাগুলোও ক্লায়েন্টদেরকে সেভাবে বুঝাই। আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে কাজ আছে। যদি সে জি। বুঝে শুনে করতে পারে এবং শ্রম দিতে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু আল্লাহর রহমত স্যার, আমি এখন পর্যন্ত অনলাইনে শুধু মোবাইল দিয়ে কাজ করে প্রায় আমার এই যে কম্পিউটারটা ফুল ওই টাকা কেনা। জি, জি। একটা মোবাইল কিনা নতুন। তো আচ্ছা, স্যার আচ্ছা। এই জায়গায় তো আমার ৬০-৭০ হাজার টাকা। রাইট, প্রায় রাইট। ১৬,০০০-১৭,০০০ টাকার একটা মোবাইল কিনছি। আচ্ছা, আচ্ছা। ৪৫,০০০ টাকা প্রায় একটা কম্পিউটার স্যার। তারপরে কিছু বাকি আছে। ৪৫ পড়ে যাবে স্যার। জি, জি। তো এই জায়গায় স্যার আমার প্রায় ৫০-৬০ হাজার টাকা। তো এটা সম্পূর্ণ আমার ইনকামের টাকা। ইনকামের সেই টাকা। সাথে স্যার আনুষঙ্গিক আরো তো অনেক কিছু আছে স্যার। তো জি। আল্লাহর রহমতে আজকে আপনার কাছে গেছি দেখেই যে এইটুকু আমি শরীফ ভাইয়ের কাছে দোয়া চাই যে ভাই আমার জন্য একটু দোয়া করবেন। জি, জি, আল্লাহ জি। পাক যেন আমার লক্ষ্যে আমি পৌঁছাইতে পারি স্যার। রাইট, রাইট। এখানে না আমাকে বলার কোনো আজকে ভাষা নাই। আসলে শরীফুল সাহেব আজকে বলছে দেখে আমি সাথে, সাথে মেসেজ দিলাম। না গুড। আমি তো আপনাকে আগে আচ্ছা, থেকে চিনি। আপনার মেসেজে আগেও অনেক কথা হয়। জি স্যার, জি স্যার। ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হলো স্যার যে আমি আপনার কিন্তু একটা পরিশ্রমী। জি বলেন। আমি কিন্তু কোর্সের টাকাটাও আপনাকে ফুল দিতে পারি নাই। ৩-৪ জি। মাসে ঘুরাইয়া টাকা দিছিলাম। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। সমস্যা নাই। এটা একটা আপনার ইনশাআল্লাহ স্মরণীয় স্যার। আমরা তো স্যাক্রিফাইস করি, চেষ্টা তবে করি যে যারা একটু পরিশ্রম করে, অনেকের একটু সমস্যা থাকে ১ম দিকে। ঠিক আছে? তো আমরা আমাদের তো একটু করতেই হবে। এখন এই যে ভালো লাগতেছে আপনার এই যে ইনকাম করেছেন, স্যার, হ্যাঁ, ইনকাম করে মনে করেন স্যার সফলতা এখন অর্জন একটু করেছেন। এটা তো আমাদের জি কোম্পানির স্যার, একটা গর্ব, তাই না? ইনশাআল্লাহ। জি স্যার, জি স্যার। তবে আচ্ছা স্যার বলেন। সম্ভব যদি চেষ্টা করে আল্লাহর রহমতে সম্ভব। আচ্ছা, আচ্ছা। আপনি পড়ালেখা কতটুকু করেছেন? বা কিসে পড়েছেন? স্যার আমি এমনি তো স্যার ডিফেন্সে জব করি। প্লাস আচ্ছা, আচ্ছা। তখন এসএসসি পরীক্ষা মানে দিয়ে পাস করলাম। তারপরে ডিফেন্সে ঢুকি স্যার। ও আচ্ছা, আচ্ছা। তারপরে আর পড়াশোনার মানে আগ্রহ আছে কিন্তু আচ্ছা, এখন কি ডিফেন্সে ওইটা জব আর করেন? করি নাই স্যার। এসএসসি পর্যন্তই। স্যার এখন জব করেন কিসে? আমি স্যার বিজিবিতে আছি স্যার, ডিফেন্সে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। যাক মাশাআল্লাহ। তাহলে দেখেন অবসর সময়ের মধ্যে এগুলো যে করে ইনকাম সাকসেস হয়েছেন, এটা তো আরো অনেক ভালো ব্যাপার। গুড। জি এই স্যার, মাথায় আসলো কিভাবে? পার্ট আচ্ছা টাইম স্যার। এটাতে মাথায় আসলো কিভাবে আপনার? এই ফ্রিল্যান্সিং শিখবেন? এটার এটার মূল হইলো স্যার আমি ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখতাম। তো আচ্ছা, আপনার আচ্ছা। ভিডিও গুলা হঠাৎ করে সামনে আসে। যেটা মূল বিষয়, সত্য বিষয়। আচ্ছা, আচ্ছা। তখন আমি চিন্তা করলাম আপনার কথাগুলা কিন্তু স্ট্রেট কাট। কোনো বাটপারি বা ছিটারি কোনো জি, জি। কথা না। জি, জি। যারা সত্যিকারের মানুষ তারা স্ট্রেট কাট কথা বলবে। জি, কারণ জি। আমরা তো স্যার চাকরি করি বুঝি। তো আচ্ছা, আচ্ছা। তাদের কিন্তু ঐরকম কোনো ইয়ে থাকবে না। জি, জি। স্ট্রেট কাট বলবে যে ভাই আপনি আসেন না হয়তো যান। তো আচ্ছা, আমি আচ্ছা। তখন চিন্তা করলাম যার রাগ বেশি
যে জি, বুঝাইতে পারে এবং স্টুডেন্টদের মতামত দেখলাম জি, উনি ঠিক আছে। তখনই কিন্তু আমি যে আপনার সাথে মেসেজে কথা বলি, আস্তে, আচ্ছা, আস্তে, আস্তে, আস্তে অগ্রসর হই। জি, জি, তখন কিন্তু স্যার আসলে মূলত তখন আমার কাছে ঐরকম টাকা ছিল না। যদিও আচ্ছা, আচ্ছা, চাকরি করি বিভিন্ন দিকে খরচ হয়ে গেছে। জি, জি, তারপরে আমি ওই যে অফার দিলাম, "স্যার আমাকে যদি একটু হেল্প করতেন, জি, জি, আমি টাকাটা এইভাবে দেই।" জি, তখন আপনি কিন্তু তো আল্লাহর রহমত স্যার এটা। আসলে আল্লাহর জি, রহমত। রাজি হইছেন, আস্তে, জি, আস্তে অগ্রসর হই। জি, তখন দেখলাম যে আপনার কথাগুলা আমি দেখি কি যে এই দুনিয়াতে স্যার কিছু করতে গেলে আইকন নিতেই হবে যে একজনকে অনুসরণ করতে হবে। যে আমাকে উনার মতো পারতে হবে। জি, না পারলে হবে না। উনি জি, পারলে আমি পারবো না কেন? জি, এটা মানে চেতনা রাখতে হবে। তো ওইভাবেই আমি অগ্রসর হই যে জি, যাতে মানে লক্ষ্যে পৌঁছাইতে পারি। তারপরেও এখনো চেষ্টা করতেছি আরো ভালো কিছু করার। আর মূলত কম্পিউটার কিনছি স্যার ২-৪ দিন হইছে। এখনো ঐরকম সময় পাই না শিখার মতো মানে আমি আসলে ওটা বুঝি না এখনো। তো মোবাইলে আবার এক্সপার্ট আলহামদুলিল্লাহ ওইটা ভালো বুঝি। কিন্তু অন্য মানে কম্পিউটারটা ভালো বুঝি না এখনো। আচ্ছা, তো আচ্ছা, ইনশাআল্লাহ শরীফ ভাইয়ের সাথে একটু কথা হইছে। বলছে যে যেকোনো সমস্যা আমাকে নক করবেন। ইনশাআল্লাহ আমি জি, জি, আপনাকে সাহায্য করব। আর না স্যার আসলে মুসাইটিভিটির কথা বলে শেষ করা যাবে না। জি, এটা একান্ত সত্য কথা। যদি কেউ বলে স্যার যে পারে জি, না, আসলে ভুল। আল্লাহর রহমতে আমি কেমনে পারবো? স্যার আমার কিন্তু একটা টাকা কিন্তু বাসা থেকে নিয়ে বা আমার চাকরি থেকে না। জি, টোটালি টাকাটা আমার এই জায়গায়। এমনকি সামনে আমার ২-৩ মাস পরে আমি গেমিং চেয়ার আলহামদুলিল্লাহ ইচ্ছা করলে আমি এখন স্টুডিও দিতে পারি। কিন্তু জি, জি, এখন ওটা আমার জন্য উপযুক্ত না। জি, ওরকম না। সবকিছু কিন্তু আস্তে, আস্তে উঠা ভালো। আ রেজাউল স্যার বলছিল যে, "টাকার পিছে ঘুরবেন না, টাকা আপনার পিছে ঘুরবে। আগে কাজ শিখেন।" রাইট, আমি রাইট, এই কথাগুলো স্যার মনে রাখছি। আপনি বলতেন যে, "ব্যবসা করলে কিন্তু ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট না করে ব্যবসার আশা কইরেন না।" জি, এটা তো ঠিকই স্যার, যেকোনো জিনিস। জি, তো আমি এই কথাগুলা নিয়া কিন্তু নিজে, নিজে বিশ্লেষণ করি যে আসলে তো ঠিকই। এইভাবেই আসলে ইচ্ছা শক্তি আল্লাহর কাছে সাহায্য চাইছি, চেষ্টা করছি। জি, মানে অল্প একটু গেছি। এটা হলো অল্প স্বল্প। তো জি, যারা আরো ভালো, ভালো কাজ করতেছে ওদের মতো তো হইতে হবে। তো আমি মনে করব যে যারা মুসাইটিবিতে কোর্স করতেছেন আলহামদুলিল্লাহ কপাল ভালো। অনেক জায়গায় আছে স্যার বাটপার, চিটার। জি, আমি যে বললাম না অনার্স 3rd ইয়ারে পড়ে ছেলেটা সে ২ টা ল্যাপটপ সে অনেক কোর্স করছে। তারপর সে সাকসেস না। বলতেছে যে আমি তো এরকম ধরা খাইছি, আমি তো এরকম করছি। তখন জি, আমি মিলাইয়া দেখলাম যে আপনার যে ইনস্টিটিউট যেটা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক জি, ভালো। মানে শিখানোর যে কলা-কৌশল এবং মোবাইলে যে বুঝানোর কলা-কৌশলগুলো অনেক ফাস্ট। জি, এটা আসলে বলার মতো না স্যার। এবং আরো কিভাবে বুঝলাম যে এক ক্লায়েন্ট উনি সৌদিতে থাকে। উনার একটা আইডির কাজ আমাকে দিছে। জি, যে $১০০ বুস্ট করবে। আচ্ছা, তো আচ্ছা, উনার পেজের আমাকে অ্যাক্সেস দিছে। তো জি, চিন্তা করলাম যেহেতু $১০০ দিয়ে বুস্ট করবে, সে একদিনে $১০ দিয়ে বুস্ট করতে চায়। তো আচ্ছা, তখন উনার আইডি বললাম যে আপনাকে কে কাজ করে দিছে? বলতেছে একজনকে দিছিলাম, উনি আমাকে কাজ করে দিছে। আমি বললাম যে আসলে তো আপনার কাজটা হয় নাই। না আমি মোসাইটিভিটিতে যেভাবে শিখছি ওর জি, কিছুই না স্যার। আচ্ছা, তো আচ্ছা, দেখলাম তখন আমি তুলনা করলাম যে না স্যারের যে শিক্ষা বা জি, প্রতিষ্ঠানের যে শিক্ষাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। জি, মানে তখন আমার কাছে পূর্ণাঙ্গ বুঝটা আসলো যে একজন ওনাকে কাজ করে দিছে, টাকা দিছে। কিন্তু কি কাজ জি, করলো? অথচ আমি যতগুলা কাজ করে দিছি স্যার, আমাকে ফোন দিয়ে বলতেছে, "ভাই আমি কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পাইছি। আমার পেজের কাজটা অনেক ভালো হইছে।" আচ্ছা, এরকম আচ্ছা, বিভিন্ন জন বলে। তবে স্যার নিজের কাছে ভালো লাগে স্যার। জি, আর ওই ভালো লাগাটা স্যার আপনার মানে আপনার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে যায়। জি, জি। ধন্যবাদ। এই তো এত সুন্দর করে বুঝাইতে পারছেন আমাকে যে আসলে আমরা যে আসলে প্রফেশনাল ভাবে শিখাই, মোবাইল দিয়েও যে শিখা যায়, অনেকে সেটাও জানে না। তাই না? আর ল্যাপটপ, কম্পিউটার ঠিক দিয়ে অনেকে স্যার শিখে, নরমালি শিখে। আমি স্যার বুঝতাম না। আমাকে বরিশালের একজনে ফোন দিয়ে বলতেছে, "ভাই আমি জি, কনটেন্ট মনিটাইজেশন পাইছি।" হ্যাঁ। আমি বললাম যে, "ভাই ঠিক তো ভালো হইছে।" আচ্ছা, আচ্ছা, বলতেছে, "ভাই আমার পেজের কাজটা অনেক ভালো হইছে।" আরেকজন আচ্ছা। বলতেছে, "ভাই আমি তো এটা পাইছি।" জি, তখন আমি চিন্তা করলাম যে আসলে ঠিক। জি, জি। তখন আমার কিন্তু আরেকটা আইডিয়া আছে। আমি ওইটাতেও কাজ করছি আচ্ছা, এবং আচ্ছা। নরমালিও কাজ করছি। তখন ২ টার মধ্যে ভিন্নতর পাইছি। জি, আমার জি। একটা আইডি আমি সেটআপ করছি। ৫-৭ দিনের ভিতরে আমার ৫,০০০ ফ্রেন্ড হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। আরেকটা আইডি সেটআপ দেই নাই। কোনমতে জি, করছি। ওটার ফলোয়ারই আসে না। তার আচ্ছা, মানে আচ্ছা। আমি বুঝলাম যে আসলে সেটআপের গুরুত্ব আছে। রাইট, রাইট। তখন কিন্তু 100% আমার প্রতিষ্ঠানের সাথে মানে কম্প্রোমাইজ করতে পারি যে আসলে শিক্ষাটা ঠিক আছে। রাইট, রাইট, রাইট। ভেরি গুড। অনেক সুন্দরভাবে তো আমিও আপনি কিন্তু একসময় ভাবতাম, জি, জি, স্যার আপনার কথা শুনে মনে করতাম
জি, আর কি বলে মোবাইল দিয়ে কি সম্ভব? না, আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন বুঝতে না, যদিও 100 না হোক স্যার, 80% সম্ভব স্যার। অবশ্যই। আর যেটা বড় পরিসর দরকার, এই যেমন এখন স্যার আমার সেটা হলে আপনার কম্পিউটার এখন দরকার। করতে পারবেন, সমস্যা নাই। স্বাভাবিক। জি ঠিক স্যার, আছে, জি স্যার। আমাদের হ্যাঁ, ১ম এই শুরু একটা করাটাই তো বিষয় মূল। স্যার। শুরু করাটা এখন লাখ টাকা ইনভেস্ট করে যদি শুরুই না করতে পারেন, তাহলে তো লাভ নেই। যেমন আপনি কার কথা বললেন, অনেক টাকা ইনভেস্ট করে সে শুরুই করতে পারে না, ইনকামই করতে পারে না। ঠিক আছে, এখন আপনি কিন্তু মোবাইল দিয়ে ইনকাম করেছেন, ল্যাপটপ কম্পিউটার কিনেছেন, এবং এখন আপনার কিন্তু আরো সামনের দিকে যাওয়ার জন্য আপনার কিন্তু একটা স্পিড আছে। আর যদি ইনকাম না হইতো তাহলে কিন্তু জি স্পিডটা স্যার, জি থাকতো স্যার, না। জি স্যার। ঠিক না বলেন? থাকতো না স্যার, থাকতো না থাকতো স্যার। না, কাজের একটা উৎস, আগ্রহ। আলহামদুলিল্লাহ স্যার, আজকে জি, বলেন। আজকে আমার স্যার 3 জন ক্লায়েন্টের 3টা ডুয়েল কারেন্সি কার্ডের কাজ করছে। আচ্ছা, তো আচ্ছা। 3টা কার্ডে স্যার আমার মিনিমাম 600 টাকা, আর হইলো গিয়ে স্যার প্রায় $9 মতো পাবো। তো আচ্ছা, আচ্ছা। $9 আমার স্যার কত টাকা আসতেছে আজকের দা স্যার, ওর বাবা! জাস্ট এতটুকু একদিনেই একটা কাজের থেকে স্যার, একটা কাজের আলহামদুলিল্লাহ। ক্ষেত্রে। ও এই আজকে মানে সকাল থেকে আমার অলরেডি $6 হয়েছে। আচ্ছা, আর আচ্ছা। স্যার 400 টাকার মতো স্যার অলরেডি আসছে। জি, এটা তো জি। জাস্ট আমার কয়েক ঘন্টার কাজ। আচ্ছা, তো আচ্ছা। এই জন্য আমি কিন্তু কাজ বাদ দিয়ে আপনার কথা গুরুত্ব দিচ্ছি যে যাকে দিয়ে আজকে আল্লাহর রহমতে এতটুক, জি। ইনশাল্লাহ তার গুরুত্ব আগে, বাকি পরে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি যে আপনার এত সময়, মানে ব্যস্ততার মাঝে যে আমাকে সময় দিয়েছেন, এটাকে আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের আপনি ম্যাক্সিমাম এড রানে করেন, তাই না? এড রানে যে আমরা সাপোর্ট গুলো দিই, এগুলো কেমন লাগে বলেন? স্যার ভালো স্যার, আমি তো অল টাইম আমার একদম সমস্ত চলে স্যার আপনার আমার শরীফ ভাইয়ের সাথেই শরীফ ভাইয়ের সাথে, আমার আমাদের কানেক্টেড টিমের স্যার, সাথে। মুসাই টিভি একদমে চলে স্যার। জি, জি। ভালো স্যার, এড ম্যানেজার, এই যে পারফরমেন্স আমরা অনেক যে ভালো স্যার। এড ম্যানেজার অ্যাকাউন্ট, এই যে সিস্টেমটা চালু করছি, এটার জন্য অনেকের উপকার হয়েছে না? অনেক অনেক ভালো স্যার, অনেক ভালো স্যার, অনেক ভালো। এটাতে কোথাও পাবেও না। অনেক ভালো। কোন কোম্পানি এরকম সুবিধা দিবেও আমার না। জি স্যার, জি, জি। আমার তো এমন আছে স্যার, ডেইলি 2টা অ্যাড চলে, অথবা রেগুলার তো একটা থাকেই স্যার। আচ্ছা, আচ্ছা। 30 দিনই অ্যাড চলে আমার, জি, এমন আছে 2টা অ্যাডও চালাই, অন্যদেরও আচ্ছা। স্যার নেই। তো ওইভাবে চলে আর কি, এবং জি। আনুষঙ্গিক অন্যান্য কাজ থাকে। আর আচ্ছা, অনলাইনে আচ্ছা। কাজ তো অনেক, শেষ করার মতো কিছু নাই। আচ্ছা, আচ্ছা। আর স্যার তারপরেও স্যার যারা টিচার আছে, যেমন আপনি আছেন, জি, রেজাউল স্যার আছে, শরীফ ভাই আছে, তার দোয়া লাগবে স্যার। জি, জি, বাবা মার দোয়া, আল্লাহর রহমত, এবং জি, প্রতিষ্ঠানের যে সিও স্যার আপনি আছেন, জি, জি। আপনাদের দোয়া লাগবে স্যার। এটা হলো স্যার বিষয় অবশ্যই, স্যার। অবশ্যই। আমরা তো দোয়া দোয়া ইনশাআল্লাহ ছাড়া করি। স্যার কেউ কিন্তু অগ্রসর হইতে। জি, জি। আমাদের দোয়া সবসময় তবে পাশে স্যার পাবেন। আমি আপনার কাছে আসতাম, জি। আমি কিন্তু আসতাম ঠিকই, কিন্তু স্যার আমি যেহেতু একটা ছোট চাকরি করি, এই জন্য স্যার ও আমার তো আচ্ছা, আচ্ছা, সুযোগ আচ্ছা। হয় না স্যার। না ঠিক আছে। তাও তো ভালো যে আজকে আমি না আমি আপনাকে আজকে শুনলাম। আজকে ইনশাআল্লাহ স্যার, শরীফুল থেকে শুনে আমি আজকে মেসেজ দিলাম। আজকে আপনাকে পেয়ে আমি গেলাম। যদি সময় পাই জি, আসবো আপনার অফিসে, ইনশাআল্লাহ আমি আসবো। যদি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন ওইদিকে ঢাকাতে যাওয়ার মতো, বা জি, আশেপাশে কোথাও, জি, জি। ইনশাআল্লাহ যাবো। যাক, ইনশাআল্লাহ আসেন, দেখা হবে, তবে কথা স্যার, হবে ইনশাআল্লাহ। সমস্যা নাই। জি স্যার, জি স্যার। ইনশাআল্লাহ ভালো থাকেন। আমাদের জন্য, সবার স্যার, জন্য দোয়া করেন, হ্যাঁ? জি স্যার, জি স্যার। অনেক আমার জন্য দোয়া চাই স্যার। অবশ্যই সবাইকে বলবো আপনার জন্য দোয়া করতে। অসংখ্য স্যার, ধন্যবাদ আপনাকে, হ্যাঁ? এত স্যার, সময়ের স্যার, মধ্যে আমাদেরকে সময় স্যার, দিয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো জি করেন স্যার, জি আরো। স্যার, ওয়ালাইকুম সালাম। স্যার, আচ্ছা, সবার স্যার, কি অবস্থা? আসসালামু সবাই আলাইকুম। শুনতে পেরেছেন? সবাই কেমন আছেন? বলেন। এই যে জি দেখেন, স্যার, শুনতে পাইছি স্যার স্যার। ভালো, এই যে আলহামদুলিল্লাহ। এক ভাই যে আল্লাহ ভালো। কিভাবে কত সুন্দরভাবে ইনকাম করেছে, আপনারা দেখেছেন তো নাকি? লাইভ দেখেছেন। জি স্যার, ভাইয়ের বলেন তো? সফলতার জি গল্প স্যার, স্যার অনেক ইন্সপায়ার্ড হয়েছে স্যার। রাইট। কারণ আপনার চেষ্টা, আমরা সহযোগিতা করব। কিন্তু আপনার চেষ্টা থাকলে আপনি অনেক দূর যেতে পারবেন। দেখেন উনি, প্রমাণ হচ্ছে উনি কিন্তু এমন না যে আমরা ওনাকে ম্যাজিক দিয়েছি, ওনার কম্পিউটার ছিল, ওনার ল্যাপটপ ছিল, কিছুই ছিল না। উনি জাস্ট মোবাইল দিয়ে শিখেছে। আর এমন না যে উনি একবারে 100% ওনার অনেক, উনি কিন্তু চাকরি করে দেখেন। এখন আপনাদের অনেকের মাঝে আছে বেকার, অনেকে আছে স্টুডেন্ট, অনেকে আছেন গৃহিণী, তারপরে অনেকে সময় পান না। উনি কিন্তু জব করে, জবের পাশাপাশি কিন্তু উনি সফল হয়েছে। আপনাদের সামনে কিন্তু উনি দেখালো কত টাকা সে কি কিনেছে, উনি কি কিনেছে, হ্যাঁ? তাহলে উনি যদি পারে, তাহলে আপনাদের পারা উচিত কিনা বলেন তো সবাই? অবশ্যই স্যার, জি অবশ্যই স্যার, পারা জি উচিত স্যার। স্যার। না, অবশ্যই আমার স্যার। কথা হলো যে এখানে সফল হইতে হবে সবাইকে। জাস্ট আপনাদের খেয়াল রাখবেন কি, শ্রম করলে শুধু চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আর আমার কথা যেগুলো বলি, আমি আপনাদেরকে টেকনিক গুলো শিখাই, সেগুলো ফলো করতে হবে। উনি কিন্তু সেটা বলেই দিল যে আমি ম্যাক্সিমাম যারা সফল হয় তারা পরবর্তীতে আমাকে কিন্তু এটাই বলে যে স্যার আপনি যে টেকনিক গুলো বলেন সেই কথাগুলো পরবর্তীতে আমি
কাজে লাগানোর কারণেই কিন্তু সফল হয়েছি। আপনারা কাজ শিখবেন, ঠিক আছে, কিন্তু কাজ শিখার পর আমি যেমন ক্লাসের আগে পরে কিছু কথা বলি, কিছু টেকনিক শিখাই। অনেকে আছে ক্লাসের মানে হয়তো ক্লাসের মানে যেটা দেখে সেটাই শিখেন, কিন্তু আমার কথাগুলো হয়তো শুনেন না বা এটা স্কিপ করে যান, ভিডিওটা ঠিকমতো দেখেন না। তো তাদের ক্ষেত্রে বলবো এটা করলে কিন্তু আপনি সফলতাটা খুব মানে করতে একটু কষ্ট হবে, কারণ আমার টেকনিকের মাঝে কথার মাঝে কিন্তু টেকনিক আছে, আর সেই টেকনিক অনুযায়ী যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ। তা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আমাদের ভাইজানের যেভাবে দেখালো, হ্যাঁ নাকি ভালো লাগছে না সবাই? অবশ্যই ভালো লাগছে স্যার, অনেক ভালো লাগছে। অবশ্যই ভালো লাগছে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। তো ওনার জন্য দোয়া করেন, আপনাদের জন্য, সবার জন্য আমি দোয়া করি। আপনারা সাপোর্ট দেন, ইনশাল্লাহ আপনারা সবাই সফল হবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদের এখানে আরো অনেকে আছে সফল আছেন, তাদের সাথে তো মাঝে মাঝে কথা হয়। তা আবার আপনারা যারা সফল হবেন তাদের সাথে কথা হবে, আর যার সাথে কথা বললাম আপনি আমাকে মেসেজ দিয়ে স্পেশাল টিমে অ্যাড করে দিব আপনাকে, কেমন? আপনারা হ্যাঁ। সফল হওয়ার পর স্পেশাল টিমে অ্যাড হবেন, সেখানে আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, কেমন? আরো ওকে ভাইজান, হ্যাঁ ধন্যবাদ। আমি বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। সাপোর্ট স্যার দোয়া চাই লাগলে স্যার। নিতে পারেন। জি। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।